সবকিছু ভালো কইরা দাও কেষ্টা ঠাকুর। গাড়ি বাবু আর জিনিয়া দিদির মধ্যে যেন ভুল বোঝাবুঝি না থাকে কেষ্ট ঠাকুর। আমি নিশ্চিত গাড়িবাবু বুদ্ধিমান মানুষ, নিশ্চয়ই এটা দীক্ষা বুঝবেন। সেদিন জিনিয়া দিদি কোনো ভুল কথা কন নাই, কোনো মিথ্যা কথা কন নাই। উনি যেটা কইতাছিলেন সব সত্যি। আর এইটাও বুঝবেন যে কেন ওনার উপহারটা দিতে এত সময় লাগছিল। আশা করি উনি বুঝতে পারবেন একটা নতুন ভাষা শিখতে যত না সময় লাগে তার থেকে অনেক বেশি সময় লাগে সেই ভাষায় নিজের মনের কথা গুছায় লিখতে। এত কাদা আইলো কই থেকে? কিন্তু এই কাদার দাগ তো টাটকা নয়, শুকনা। তার মানে কাল কেউ আমার ঘরে আইছিল। এই পায়ের ছাপ তো মনে হইতেছে বাগানের দিক থেকে আইছে। তার মানে বাগান থেকে কেউ আমার ঘরে আইছে। কিন্তু কেন, কি তার উদ্দেশ্য? হ্যাঁ, কারণ বৌদিমণিরা বাইরের ঘরে বয়া ছিল, আর সে যদি বাইরের ঘর থেকে আইতো তাহলে সবাই তারা দেখা বেড়াইতো। সেই জন্যই গাড়ি বাবুরে এক্ষুনি খবরটা দিতে হইব। এই কিটটা কোথায় পাওয়া গেল লোপা? আগে মানে মশাই, এর মধ্যে আবার আপনি আগে আসছে কেন? এটা যদি মেসুমশাই আর বৌদি জানতে পারে কতটা কষ্ট পাবে, ভীষণ কষ্ট পাবে। তাই তোদের সবার কাছে আমার অনুরোধ, প্লিজ প্লিজ ওদের কিছু জানাস না। লোপা, হ্যাঁ মানে মেসুমশাই জানেন তো সবাই না আপনাকে বলতে বারণ করেছিল, কিন্তু আমার না ভেতরটা হাঁকপাক করছে আপনাকে বলার জন্য, তাই বলে ফেলছি। কালকে রাতে না একটা বিশাল কাণ্ড ঘটে গেছে মেসুমশাই এই বাড়িতে। বিশাল কাণ্ড? হ্যাঁ হ্যাঁ, মানে আমি শুনলাম যে ওই রিমলি নাকি আপনার খাবারে এই বেগুনের বীজ পেয়েছিল, কিন্তু রূপজিৎ সন্দেহ করেছে যে এই রিমলি সবার কাছে ভালো সাজার জন্য এই ঘটনাটা ঘটিয়েছে, এবং সবার কাছে ভালো সাজার জন্য আপনার এই ইনহেলারের কিটটা ও নিজের ঘরে লুকিয়ে রেখেছিল। এবং মেসুমশাই কি বলবো, মানে হলেও তাই, এই ইনহেলারের কিটটা রিমলির ঘরেই পাওয়া গেল জানেন। হ্যাঁ, নয়তো আর বলছি কি, কিন্তু এত সবের পরও উদয় কিছুতেই মানতে নারাজ, রিমলিকে অবিশ্বাস করবে না। কিন্তু তারপর অনেক পরে অনেক নাটকের শেষে জানা গেল যে এইসব আসলে কার কাজ, মানে কে আসল কালপ্রিট। কালপ্রিট? মানে কে আসলে রিমলিকে ফাঁসিয়েছে, আর আপনাকে কে এইভাবে জমের দুয়ারে ঠেলে দিয়েছে মেসুমশাই।
কে সে? এইখানেই তো হাই ভোল্টেজ ড্রামা মেসোমশাই, মানে সিনেমা সিরিয়াল সব ফেল। যে নাটকের পর্দাটা উঠলো অমনি দেখে আসল লোকটা। কি ব্যাপার রিমলি? কর্তা দাদু, কর্তা দাদু তুমি এত সকাল সকাল উঠে পড়ছো? আরে তোমার শরীরটা ঠিক আছে তো? কোনো কষ্ট হইতেছে না তো আর? না। হ্যালো, তুমি থামলে কেন? বলো কি বলছিলে? হ্যাঁ, মানে যেটা বলছিলাম, যেই নাটকের পর্দাটা উঠলো। তোমার মেথির জলটা আমি ওখানে রাখা দিছি, আমি নিয়ে আইতেছি এক্ষুনি। দাঁড়াও, আগে লোপা ওর কথা শেষ করবে, তারপর সব হবে। হ্যালো, বলো। ওনার কাছে চেপে লাভ নেই রিমলি, উনি তো জানতেই পারবেন যে একদিন না একদিন পুরো সত্যিটা কিভাবে আমাদের। লোপা, তুমি সকাল সকাল আবার শুরু করলে? আরে তোমার মতো পেট পাতলা মানুষ না আমি দুটো দেখিনি। আচ্ছা, তোমরা সবাই মিলে ওকে কথা বলা থেকে আটকাচ্ছ কেন বলো তো? বলতে দাও ওকে, ও কি বলতে চাইছে। হ্যাঁ বলো। জিনিয়া মেসোমশাই। জিনিয়া? হ্যাঁ মেসোমশাই, নয়তো আর বলছি কি, এই সব কিছুর পেছনে জিনিয়া মেসোমশাই, এই সব কিছু ও ঘটিয়েছে। আপনার যদি বিশ্বাস না হয় আপনি উদয়কে একবার জিজ্ঞেস করুন না, ওই তো কালকে হাতে নাতে প্রমাণ সমেত ধরেছিল জিনিয়াকে। ছি 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 ছি, জিনিয়া ভুল ভুল কইতাছেন আপনারা, ভুল বুঝতেছেন জিনিয়া দিদিরে। উনি কোনো দোষ করেন নাই, উনি নির্দোষ। নির্দোষ? হ্যাঁ, নির্দোষ হবে তো তোর ঘরে কালকে লুকিয়ে লুকিয়ে গেছিল কেন রে? গেছিল এইটা দিতে। কর্তা দাদু, এই উপহারটা জিনিয়া দিদি কাল আমারে দিতে গেছিল আমার ঘরে। আমি আমার বালিশের তলা থেকে এটা পাইছি, ঠিক যে এরকম জিনিয়া দিদি কইছিল। উনি সত্যি কথা কইতাছেন কর্তা দাদু। কর্তা দাদু, এই বাড়ির সকলে জিনিয়া দিদিটা ভুল বুঝলেও আপনি অন্তত ভুল বুঝবেন না। জিনিয়াকে ডাকো এক্ষুনি। এই রে, কর্তা দাদু কি তাইলে আমার কথা বিশ্বাস করলেন না? ছোট ম্যাডামের কথাই শুনলেন? জিনিয়া দিদিকে কি তাইলে আবার বকাবকি শুনতে হইব? দোহাই আপনার কর্তা দাদু, জিনিয়া দিদিরে আর বকাবকি করবেন না। কাল থেকে সকলে জিনিয়া দিদির অনেক বকাবকি করছে, খুব কান্নাকাটি করছিলেন উনি। তোমাকে যেটা বললাম সেটা করো। যাও, জিনিয়াকে ডেকে নিয়ে এসো এক্ষুনি। আগে মেসোমশাই, আপনাকে কিন্তু খুব ভেবে চিন্তে এবার একটা শাস্তি দিতে হবে মেসোমশাই। দেখুন, মেসোমশাই, আজকে যদি আমাদের মধ্যে থেকে এই কাজটা কেউ করতো, তাহলে কি এই বাড়ির কেউ আমাদের ছেড়ে কথা বলতো? বলুন। জিনিয়া দিদি তুমি চলো, আর মন খারাপ করে থাইকো না। আমি কইতাছি তো সব ঠিক হয়ে যাইব। কি করে ঠিক হবে রিমলি, যেখানে মানুষটাই সম্পূর্ণ ভুল? তোমরা সবাই জানো যে আমি আমার
দাদুকে খুন করতে চেয়েছিলাম। সেই জায়গায় ওই মানুষটার সামনে আমি কোন মুখে দাঁড়াবো বলতে পারো? একদম বাজে কথা কইবা না। তুমি এমন কাজ করার মানুষই নও, আর সেইটা আমি কাল রাতেই বুঝতে গেছি। কি করে? তোমার উপহারটা দেখা আমার জন্য তুমি বাংলা লেখা শিখছো জিনিয়া দিদি। বিশ্বাস করো রিমলি, এই কারণে তোমাকে কার্ডটা দিতে আমার এতটা দেরি হয়ে গিয়েছিল। বিশ্বাস করো। আমি জানি জিনিয়া দিদি, আর আমি তোমারে খুব বিশ্বাস করি। তুমি আমার একটা কথা শোনো, কর্তা দাদু খুব বিচক্ষণ মানুষ গো, উনি এতটা ভুল করবো না। তুমি ভয় পাইও না, আমার উপর ভরসা রাখো আর নির্ভয় চলো। এই রিমলি, তুমি সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। চলো আসো। কর্তা দাদু, বাহ, এবার শুরু হবে আসল নাটক। আমি একটু হাত পা ছড়িয়ে বসে না হয় মজাই দেখি। এই যে কাঁপা কাঁপা হাতে এগুলো লেখা হয়েছে, এগুলো কি তোমার হাতের লেখা? এই আবার কি কি প্রশ্ন করতে গিয়ে কি প্রশ্ন করছে এই বুড়ো? হ্যাঁ, আমার লেখা। বাহ, এক্সেলেন্ট। খুব সুন্দর হয়েছে। তোমার মধ্যে চমৎকার ভাষা জ্ঞান আছে। শুধু বাংলা হাতের লেখাটা আর একটু সুন্দর করতে হবে দিদি ভাই, তাহলে আরো ভালো হবে। মানে মানে নিজের মাতৃভাষার প্রতি আরেকটু যত্নবান হও। রোজ এক পাতা করে বাংলা লিখবে। আমি তোমার কাছ থেকে আরো ভালো লেখা দেখতে চাই। আমি খুব খুশি হয়েছি তুমি রিমলিকে এমন একটা চমৎকার ইনোভেটিভ উপহার দিয়েছো বলে। কি জিনিয়া দিদি, কইছিলাম না কর্তা দাদু খুব বিচক্ষণ মানুষ, আমি ঠিক বুঝ
যা বাবা, কোথায় ভাবলাম মেসোমশাই জিনিয়াকে খুব বকবে, আবার একটু ড্রামা হবে, আর আমি একটু সকাল সকাল মুডটা ফ্রেশ করব, তা না, এতে দেখি উল্টে নাতনির হাতের লেখার প্রশংসা করতে বসে গেলেন। আর মন খারাপ করিস না দিদি ভাই, তোর উপর আমার ভরসা আছে। কইতেছিলাম যে এই ঘটনাটা দেখতে যতটা সাদামাটা ততটা সাদামাটা নয়। মানে যে আপনার ক্ষতি করতে চাইছিল সে একই লগে আমারে আর জিনিয়া দিদিরে ভাসাইতে চাইছিল বললাই আমার বিশ্বাস। যদিও কথা দাদু আমি ছোট থেকেই পুলিশে বড় ভয় পাই, কিন্তু তাও আমার মনে হয় যে আপনার পুলিশ ডাইকা আসল অপরাধীদের ধরায় দেওয়া উচিত। আর ছোট স্যার নিজেই যে এখানে পুলিশ, সেখানেও উনার উপস্থিতিতে বাড়িতে এত বড় একখান ঘটনা ঘটতে গেল, উনিও তো চাইবেন আসল অপরাধীরা ধরতে, তাই তো ছোট স্যার? পুলিশ কি হাতের মোয়া নাকি ডাকলেই চলে আসবে? রিমলিকে ধমক দিয়ে লাভ নেই রূপজিৎ। আমার খাবারে বেগুন মেশানো থেকে শুরু করে এখন অব্দি যা যা ঘটেছে তার জন্য আমি পুলিশি তদন্ত চাইছি। রিমলি নয়, আমি চাইছি। আর ভিকটিম যেখানে নিজেই পুলিশি হস্তক্ষেপ চাইছে সেখানে তোমার তো কোনো আপত্তি থাকার কথা নয় রূপজিৎ। মেসমশাই, আমি কি বলছিলাম বলুন তো, আসলে আমাদের বাড়ির ভেতরের ব্যাপার তো, এর মধ্যে পুলিশ না ঢোকানোটাই বেটার। একবার ওই মুখার্জি পরিবারের রেপুটেশনের কথাটা চিন্তা করুন। দেখো রূপজিৎ, এই কনস্পিরেসি থেকে যদি বড় কোনো ক্রাইম ঘটে যেত তাহলে তো পুলিশকে আসতেই হতো, তাই না? আর তখন তো মুখার্জি পরিবারের রেপুটেশনও হ্যাম্পার হতো। কিন্তু কোনো কিন্তু নয় রূপজিৎ, প্রমাণ ছাড়া বাড়ির লোক যে কাউকে দোষ দিয়ে দেবে। আমি থাকতে এটা তো হতে দিতে পারি না, তাতে করে ব্যাপারটা লঘু হয়ে যায়। কিন্তু এটা তো কোনো লঘু ঘটনা নয়, যথেষ্টই সিরিয়াস একটা ঘটনা। আমি মরে যেতে পারতাম রূপজিৎ, আর সেটা যদি হতো তাহলে রিমলি বা জিনিয়া কারোর একটা জেলও হয়ে যেতে পারত। কিন্তু আমি বেঁচে আছি, আমি বুঝতে পারছি এর পেছনে গভীর কোনো চক্রান্ত আছে। অন্য কেউ আমাকে মারতে চেয়েছে, কিন্তু ফাঁসাতে চাইছে রিমলিকে। তাই তো বলছি, তুমি আর দেরি করো না, পুলিশ ডাকার ব্যবস্থা করো। আমার আরো একটা কথা কনের আছে কথা দাদু। বলে ফেলো। আমি আমার ঘরের বাইরে কাদা মাখা জুতার ছাপ দেখছি, যেটা আগে ছিল না।
সর্বনাশ। আমার মনে হয় কর্তা দাদু, যে আপনার ফুসফুসিটা আমার ঘরে রাখতে গেছিল ওইটা তারই পায়ের ছাপ। কারণ এই ঘরে তখন বৌদিমণিরা বসে ছিল, সুতরাং সেই ঘর থেকে যাইতে পারতো না। আর এই ঘরটা বাদ দিলে আমার ঘরে যাওয়ার আর একটাই রাস্তা আছে, বাগানের রাস্তা। আর কাল বৃষ্টি হয়েছিল, সুতরাং যে ফুসফুসিটা আমার ঘরে রাখতে গেছিল সে বাগানের পথ দিয়ে আমার ঘরে যাওয়ার সময় তার পায়ে কাদার লেগে গেছিল। রাইট, তুমি একদম ঠিক কথা বলেছো রিমলি। কিন্তু এমন কাজটা কে করতে পারে? ছোট, আপনার চটিটা আমি পরিষ্কার করে দিয়েছি। যা কাদা লেগেছিল না, ধুয়ে মুছে পরিষ্কার করে একদম চকচকে করে দিয়েছি।